সেলুট পাকিস্তান, সেলুট। পাকিস্তানের অতি জোর করে বের করে দেয়া শুক্রাণু দ্বারাই তৈরি হয়েছে বাংলাদেশের নিষ্ঠাবান সন্তান, একদম ওয়াও সন্তান। স্যালুট ভাই, স্যালুট। কিন্তু এরা কারা? আরে এরা কারা? এরা কি 1971-এ যে পাকিস্তানিরা জোর করে করেছিল ওই রক্তের, নাকি আপোষে করেছে ওই রক্তের, এটাই জানি না। আপনি কি পাকিস্তানি? অবশ্যই শুনলেন, সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। না, পাকিস্তানি না, বাংলাদেশি। পাকিস্তান সাপোর্ট করি। কেন আসলে না, আমি পাকিস্তানের বাবর আজমকে সাপোর্ট করি, এই জন্য আইসি। তো বাংলাদেশের বিপক্ষে সাপোর্ট করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি আমার টিম তো পাকিস্তানকে সাপোর্ট করি, সর্বপ্রথম পাকিস্তান, তারপর বাংলাদেশ, বুঝছেন? বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে এত বড় বেইমান পাইবেন না যে নিজের দেশকে সাপোর্ট করে না। আর নিজের দেশ না তোর। দেখলেন কি কারণে পাকিস্তানকে আমি সেলুট করলাম? ওদের ফেলে দেয়া বীর্যের কতটা গুণ, রক্ত কথা বলে। বাবার খুব বড় একটা ফ্যান, বুঝছেন? কিন্তু বাবার আসিচ্ছে না, খুব মিস করেছি। বাবারকে খুব মিস করেছি। তাও আপনাদের দোয়া থাকবে যেন আমার টিম আজকে উইন হয়। ইস, ভাই মিস হয়ে গেল। যদি বাবর আসতো তাহলে ওরে বাড়িতে নিয়ে আরেকটা ভাই জন্ম দেওয়ার কোনো একটা ব্যবস্থা নিত। সবার আগে পাকিস্তান, হ্যাঁ, অবশ্যই পাকিস্তান, তারপর বাংলাদেশ। অবশ্যই। ও যে বাংলাদেশের ওয়াও চোদা সন্তান, এটা বাঙালি জানি। বিষয় হচ্ছে আমার দেশের খেলা, আমার দেশের খেলোয়াড়। আমরা 18 কোটি জনসংখ্যা ওর সাপোর্ট করব, খেলোয়াড়ের সাপোর্ট করব। আর খেলোয়াড়রা খেলে আমাদের বিনোদনের জন্য। তা আমরা যদি সাপোর্ট করি আমাদের খেলোয়াড়দের কলিজা হয়ে যাবে বড়। পৃথিবীর যেই কোনো দেশে যাক, আমরা চাই আমাদের খেলোয়াড়ের কলিজা থাকতে হবে বড়। ওরা যেভাবে যদি জিতে, আমরা যেভাবে আনন্দ ভাগাভাগি করে নিব, হারলে আমরা দুঃখ ভাগাভাগি করে নিব। আমার দেশের খেলোয়াড় 100 খেলা হাইরা যাক, একটা তো জিতবো, ওইটাই আনন্দের সীমা থাকবে না আমাদের। কারণ ওইটা আমার ভাই, দিন শেষে ভালো হোক মন্দ হোক, ওইটা আমার। সবার আগে তো বাংলাদেশ হওয়ার কথা, যেটা আপনি বাঙালি। সাপোর্ট তো একটা, মানে সাপোর্ট তো আগে চেষ্টা করবে, এটা তো নিজের ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন? এটা তো হ্যাঁ, অবশ্যই তোর ব্যক্তিগত। তুই কইতে লজ্জা পাস কে যে ওইটা তোর বাপ দাদার দেশ? শুধু তুই একা না, তোর মতো ওয়াও কোয়ালিটির সন্তান বাংলাদেশে অনেক আছে। আমরা যারা বিদেশের মাটিতে আছি, আমরা একটা বাঙালি দেখলে, বাংলা কথা শুনলে কলিজা ভইরা যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। মনে হয় আপন কাউকে পাইছি। ওর বাড়ি কই চিনি না, আমার বাড়ি কই উয়ে চিনে না, কিন্তু আপন মনে হয় যেমন একটা পরিবারের কোন একটা সদস্য পাইছি। দুইটা মনের কথা কইতে পারি, ঘুরতে পারি, চলতে পারি। মানে বাঙালির প্রতি যে একটা মায়া মহব্বত ভালোবাসা থাকে, তুই বুঝবি কি? তুই তো বাঙালি না।